আসসালামু আলাইকুম। সাবিনাস হেলথি অ্যান্ড টেস্টি ফুড কিচেনে সকলকে স্বাগত জানাই। আজ আমি এই শীতকালীন একটি সবজি বাঁধাকপি আর এই ফ্রেশ বাঁধাকপির রেসিপি নিয়ে এসেছি। আমি একটি বাঁধাকপির তরকারি বা বাঁধাকপির ঝাল যা কিছু বলতে পারেন। এটা কিন্তু খুব সহজে কম উপকরণে আমি বানাবো আর এটা খুবই টেস্টি হয় খেতে। তাই দর্শক বন্ধুদের কাছে আমি এই রেসিপিটি নিয়ে এসেছি। এই রেসিপিটি বানানোর জন্য এই সবজিগুলি নিয়ে নিয়েছি। গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে নিয়েছি, তাতে বেশ খানিকটা সরিষার তেল দিচ্ছি। বাঁধাকপি কিন্তু সরিষার তেলেই বেশি ভালো লাগে রান্না করলে। আর তেলটি আমি ভালোভাবে গরম করে নিয়ে দুটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বড় সাইজের দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে নিয়েছি। এগুলো আমি এবার ভালো করে ভেজে নেবো। দেখুন, তেলটাও খুব বেশি দেওয়ার দরকার নেই, সামান্য তেল দিলেই হবে। আর এখানে আমি নিরামিষ করছি না, এতে আদা রসুন আর পেঁয়াজ ব্যবহার করব। দেখুন, পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দেবো টমেটো। এখানে একটা গোটা টমেটো আমি টুকরো করে দিয়ে দিলাম। টমেটোটা আমি পেঁয়াজের সাথে হালকা ভেজে নিচ্ছি, এতে কিন্তু খুবই ভালো হয় রান্নাটা। আর দেখুন, পেঁয়াজগুলো আমি এরকমভাবে ভেজে তার সাথে টমেটোটাও দিয়ে দিয়েছি। এটা শীতকালে কিন্তু আমাদের বাঙালি বাড়িতে হয়েই থাকে। বাঙালি হিন্দু বা মুসলমান যাই হোক, আমাদের এই বাঁধাকপির রেসিপি কিন্তু আমরা গরম ভাতের সাথে খেয়েই থাকি। আর দিলাম আদা রসুনের পেস্ট 1 চামচ। এরপর এটি আমি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপরে দেখুন, গুঁড়ো মশলা দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম 2 চামচ জিরে আর ধনের গুঁড়ো। আর আমি বেশি মশলা ব্যবহার করছি না। এটা যেহেতু একটু ঝাল ঝাল হবে, তার জন্য আমি কাঁচা লঙ্কা প্লাস শুকনো গুঁড়ো লঙ্কা দুটোই দিয়েছি। আর তাই এরকমভাবে মশলাটা কষতে হবে। এরপর সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই সময়ে কিন্তু আমি টমেটোগুলো ভালো করে দেখুন ম্যাশ করে নিচ্ছি। কষার সময়তেই মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি বাঁধাকপিগুলো দেখুন এরকমভাবে কেটে নিয়েছি আর এর সাথে টুকরো করে দিয়েছি আলু। আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি আলু। দেখুন, এইভাবে টুকরো করে নিয়েছি। এবারে আস্তেভাবে এভাবে নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একটু বাড়িয়ে রাখবেন। আর এই বাঁধাকপি থেকে যে পানিটা বের হবে, ওইতেই কিন্তু বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে। কারণ এখন এই সময় আমরা বাজার থেকে যে বাঁধাকপিগুলো নিয়ে আসি খুবই ফ্রেশ হয়। এগুলো সেদ্ধ করতে বেশি টাইমও লাগে না আর এতে জল দেবারও দরকার নেই। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা দেখে নেবেন। এখন শীতকাল, খুব ভালো ভালো সবজি পাওয়া যায়। তাই শীতকালেতে কিন্তু সবজি ভাত খেতে খুবই ভালো লাগে। এই সময়েতে সবজি দিয়েই কিন্তু ভাত খাওয়া যায়, কোনো রকম মাছ মাংস না দিলেও চলবে। দেখুন, আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। আবার আমি মটরশুঁটিগুলো, যেগুলো মটর নিয়েছিলাম আমি, সেগুলো খোসা ছাড়িয়েই মটরের কলাইগুলো দিয়ে দিলাম। ভালোভাবে আমি এটা নেড়ে নেব। দেখুন কতটা জল বেরিয়েছে আপনা থেকেই। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে রাখা চলবে না, তাহলে এটা কি হবে, কড়াইয়ের নিচে লেগে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেই কিন্তু রান্নাটা করতে হবে। আবারও আমি বেশ খানিকক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম, 10 মিনিটের মতো। দেখুন, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কপি এবং আলুটা। এরপরে আমি আস্তে আস্তে এটা নাড়াচাড়া করব। আর এইভাবে কিন্তু তরকারিটা হয়ে যাবে। খুব কম সময়ে কম উপকরণে কিন্তু আমি এই রেসিপিটা বানালাম। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা, বেশ খানিকটা ধনেপাতা আমি এতে দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে রেসিপিটা অবশ্যই দেখবেন এবং রেসিপিটা শেয়ার করবেন, লাইক দেবেন। আর যে সমস্ত দর্শক বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার এই রেসিপিগুলো একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আমি এই রেসিপিগুলো এই কারণেই দিই
যাতে করে যারা সহজভাবে, যারা এখনও ভালোভাবে রান্না করতে শেখেনি তারাও যাতে করতে পারে। দেখুন আমি এটা সার্ভিং বলে নিয়ে নিয়েছি। এরপর আমি কিন্তু টেস্ট করে দেখব কীরকম হয়েছে। গরম ভাতের সাথে কিন্তু বাঁধাকপির তরকারি অসম্ভব লাগে খেতে। আর আমি শুধুই টেস্ট করছি, খুবই টেস্টি হয়েছে। আর আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।